নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ আপনাদের সাথে একটা শীতকালীন ইভিনিং স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। বাড়িতে কোনো অতিথি এলে আপনি এটা দিয়ে কিন্তু অতিথি আপ্যায়নও করতে পারেন। আপনার দোকানে যেতে হবে না, খুব ইজিভাবে আমি এই রেসিপিটা শেয়ার করেছি। পুরো রেসিপিটা সঙ্গে থাকবেন, স্কিপ করলে কিন্তু আপনি অনেকটাই মিস করে যাবেন। আজকে আমি যে চপটা তৈরি করব সেটা হচ্ছে কড়াইশুঁটির চপ। আমি এক বাটি কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি। শীতকালে এটা অ্যাভেলেবল, সকলেই মোটামুটি কড়াইশুঁটি দিয়ে কচুরি করে খেয়েছেন, অন্যান্য অনেক রেসিপি ট্রাই করেছেন। একবার এরকম চপের রেসিপি ট্রাই করে দেখবেন। কড়াইশুঁটির মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা আর 1 চা চামচ গ্রেট করা আদা দিলাম, সঙ্গে দিচ্ছি 1 চিমটি হিং। এবার এই সব কিছু আমি একটা মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নেব। পেস্টটা একেবারে মিহি করে আমি করে নিয়েছি, আপনাদের কাছে থেকে একটু দেখিয়ে দিলাম। এই রান্নায় আমি 2টো আলু ব্যবহার করব। আলুটা সেদ্ধ করে নিয়েছি, তারপর আলুটাকে আমি গ্রেট করে নেব। কেউ চাইলে হাতের সাহায্যে এটা চটকেও নিতে পারেন। এটা আমি রান্নায় পরে ব্যবহার করব। এছাড়া আর যা জিনিস ব্যবহার করব সেটা রান্না করতে করতেই আপনাদের সাথে শেয়ার করব। এবার আমি একটা ভাজা মশলা তৈরি করছি। এর মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়েছি, সঙ্গে দিয়েছি একটা তেজপাতা, 4টে এলাচ, দারচিনির ছোট্ট একটা টুকরো, সঙ্গে দিচ্ছি 1/2 চা চামচ জিরে আর 1/4 চা চামচ ধনে। শুকনো খোলায় এই মশলাগুলো আমি একটু সেঁকে নেব। মশলাগুলো সেঁকার সময় দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে। সেই রকম পর্যায় পর্যন্তই আপনারা এটাকে সেঁকে নেবেন। এটা ঠান্ডা করে গুঁড়ো করে নেব। 2 চা চামচ সাদা তেল দিলাম। এর মধ্যে কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দিচ্ছি। এই সময় তেলের পরিমাণ খুব বেশি দেবেন না, অল্প তেলে এই কড়াইশুঁটিগুলো আমি কষিয়ে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে আমি এখন কড়াইশুঁটিটা কষাবো। কড়াইশুঁটির মধ্যে যে ময়েশ্চারটা আছে সেই ময়েশ্চারটা আমি কিছুটা শুকিয়ে নেব। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। এবার আমি সেদ্ধ করা আলুটা দিয়ে দিয়েছি, কড়াইশুঁটির সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানের গায়ে দেখুন এখানে এটা লেগে লেগে আছে, এতে কোনো অসুবিধা নেই, কেননা এটা পরে আস্তে আস্তে ছেড়ে যাবে। আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট নুন, স্বাদ মতো চিনি। ভালো করে আমি এটা মিশিয়ে নিলাম। কড়াইশুঁটিটা এমনভাবেই কষাবেন যাতে এর থেকে ময়েশ্চারটা অনেকটাই শুকিয়ে যায়। 5 থেকে 7 মিনিট আমি এটা কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে কিছু পরিমাণে ব্রেড ক্রাম্ব দেবো। যেহেতু আমি এটা একটা চপ তৈরি করছি, তাই এর মধ্যে যদি বেশি ময়েশ্চার থাকে তাহলে চপটা খেতে ভালো লাগবে না, সেই জন্য আমি এর মধ্যে ব্রেড ক্রাম্বটা মিশিয়েছি। আর এটা একদম টাইট একটা ডো তৈরি করে নেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এক্সট্রা যে ময়েশ্চারটা আছে ব্রেড ক্রাম্ব অনেকটাই শুষে নেবে। এখানে আমি অল্প পরিমাণেই কিন্তু ব্রেড ক্রাম্বটা দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভাজা যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেই মশলাটা, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মশলাটা থেকে খুব সুন্দর একটা গন্ধ হবে আর এটার টেস্টটাও খুব ভালো হবে। এটা তো অতিথি আপ্যায়ন করতেই পারবেন। এছাড়া আপনার হাজব্যান্ড হয়তো অফিস থেকে ফিরে দেখলো আপনি এরকম একটা চপ তৈরি করেছেন, খুব খুশি হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ চিনেবাদাম, এটা ভাজা চিনেবাদাম। যদি আপনারা কাঁচা চিনেবাদাম ব্যবহার করেন তাহলে আগে সেটাকে একটু ভেজে নিয়ে তারপরে মেশাবেন। এখন এটা ভালোভাবে মেশানো হয়ে গেছে আর এটা আমি একটু ঠান্ডা করে নেব। দেখুন এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ফ্রাই প্যান থেকে কিন্তু ভালোভাবেই এটা উঠে যাবে। এবার আমি হাতের সাহায্যে আরেকটু ভালো করে মেখে নিচ্ছি। খুব সুন্দর একটা টাইট মণ্ড তৈরি হয়েছে, এইরকম একটা মণ্ড তৈরি করতে হবে। এবার এর থেকে আমি লেচি কেটে নেব। আপনাদের কাছে একবার অনুরোধ রইল যে এই কড়াইশুঁটির চপ এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আশা করছি আপনাদের খুব ভালোই লাগবে।
আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। প্রথমে কড়াইশুঁটির এই যে মণ্ডটাকে আমি গোল করে নিয়েছি, তারপরে আমি এরকম চ্যাপ্টা চ্যাপ্টা করে আমি চপের আকারে গড়ে নিয়েছি। কেউ চাইলে এর অন্যরকম শেপ দিতে পারেন, তো আমি এরকম গোল গোল করে তারপরে চ্যাপ্টা করে নিয়ে শেপ দিয়েছি। আমি যে পরিমাণ উপকরণ নিয়েছি তাতে 15টা মতো এরকম চপ তৈরি হয়েছে। এই চপের মধ্যে আমি বাদাম ব্যবহার করেছি। বাদামগুলো মুখে পড়বে। কড়াইশুঁটির তো একটা অসাধারণ টেস্ট হয়, তার মধ্যে ভাজা মশলা রয়েছে। সব কিছু মিলিয়ে এই যে চপটা এতটাই টেস্টি হবে যে আপনি এক আধটা খেয়েও শান্তি পাবেন না, মনে হবে আরও খাই আরও খাই। চপের ভেতরের পুরটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি অন্য একটা পাত্রে কিছু পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি। এখানে ছোট হাতা 3 হাতা আমি কর্নফ্লাওয়ার নিয়েছি। এগুলোর পরিমাণ কম বেশি লাগতে পারে। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বিট নুন। নুনের পরিমাণ বুঝে বুঝে ব্যবহার করবেন। ভালো করে মিশিয়ে এবার আমি এর মধ্যে জল ব্যবহার করছি। অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে এটা রেখে দেবো। ব্যাটারটা একদম পাতলা বা একদম ঘন হবে না, এইরকম ব্যাটার তৈরি হবে। এবার আমি বিস্কুটের গুঁড়ো নিয়েছি, এর মধ্যে আমি বিট নুন দিলাম স্বাদ মতো, আর ভাজা মশলা যে ছিল সেই মশলাটা আমি কিছুটা পরিমাণ এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই বিস্কুটের গুঁড়োর মধ্যে এই যে মশলা বিট নুন দিলাম, এর জন্য কিন্তু এর যে কোটিংটা সেই কোটিংটার টেস্টটাও কিন্তু খুব ভালো হবে। কর্নফ্লাওয়ারটা আমি আরেকবার গুলে নিলাম, কেন কর্নফ্লাওয়ারটা অনেক সময় নিচে বসে যায় খানিকক্ষণ নাড়াচাড়া না পেলেই। তো ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি চপগুলো এর মধ্যে দিয়ে দেবো। একটা একটা করে চপ আমি এর মধ্যে দেব, আর আমি একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে তুলে বিস্কুটের গুঁড়োয় মেশাবো। আমি যদি এই হাতাটা দিয়ে তুলতাম তাহলে এর মধ্যে এই যে কর্নফ্লাওয়ারের ব্যাটারটা থেকে যেত। কাঁটা চামচ দিয়ে তোলার ফলে কি হয়েছে, এই ব্যাটারটা তলায় গড়িয়ে পড়েছে, আর বিস্কুটের গুঁড়োটা বেশি নষ্ট হবে না। বিস্কুটের গুঁড়ো যদি বেঁচেও যায় তাহলে আপনি এটা স্টোর করে রেখে দিতে পারবেন। একটা তো আমি তৈরি করে দেখিয়ে দিলাম, আরেকটাও আপনাদের তৈরি করে দেখাচ্ছি। দেখুন, এটা একদম যে পাতলা ব্যাটারটা সেটা কিন্তু একদম নিচে পড়ে গেছে। এইবার বিস্কুটের গুঁড়ো দিয়ে কিন্তু আমি এটাকে কোট করছি। না বিস্কুটের গুঁড়োটা বেশি একটা নষ্ট হচ্ছে না, আপনার ব্যাটারটা একটু জলো জলো ব্যাপার থাকছে। তো এটা ধরুন একটা কোট হয়েছে। এবার আমি আবার সেম একই প্রসেসে আমি আবারও এটাকে কোট করে নিয়েছি। এবারে ডবল কোট করেছি, দেখুন এরকম হয়েছে এখন দেখতে। এবার এগুলো ভেজে নেওয়ার পালা। কড়াইয়ে আমি সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এক এক করে চপ আমি তেলের মধ্যে দিয়ে দেবো। ও আরও একটা কথা, যখন আপনারা এই চপগুলো গড়বেন ঘন্টাখানেকের জন্য এটাকে রেস্ট দেবেন যাতে এটা ভালোভাবে সেট হয়ে যায়। তারপরে আপনারা এটা ফ্রাই করবেন। চপগুলো কাঁচা অবস্থাতেও আপনারা স্টোর করে রাখতে পারেন। এটা সপ্তাহখানেক মতো আপনি স্টোর করতে পারবেন। নর্মাল ফ্রিজে আপনারা যদি এই চপগুলো গড়ে কোনো কন্টেনারে ভরে রেখে দেন তাহলে কিন্তু আপনার যখন প্রয়োজন তখন আপনি ভেজে সার্ভ করতে পারবেন। মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এখন এই চপগুলো ভেজে নিয়েছি, আর চপগুলো একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে। লালচে একটা কালার আসা পর্যন্ত আমি এগুলো ভেজেছি। চায়ের সাথে কিংবা কাসুন্দি দিয়ে আপনারা এই চপ সার্ভ করতে পারেন। একটা চপ আপনাদের একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। বাইরেটা খুব মুচমুচে হবে আর ভেতরে কড়াইশুঁটির পুরে ভরা, খুব টেস্টি লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।